হাই ফ্রেন্ডস, পশ্চিমবঙ্গে আশাকর্মী নিয়োগ শুরু হলো 2024-এ। তো ফার্স্টে দেখো নোটিশে তোমাদের বলেছে শর্তাবলী। দেখো 1 নম্বরে বলেছে কেবলমাত্র বিবাহিত, বিধবা অথবা তোমাদের দেখো বলেছে আদালত কর্তৃক ডিগ্রি মূলে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবে। অর্থাৎ যারা বিবাহিত বা বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন তারাই কিন্তু এখানে আবেদনটা করতে পারবে, আদার্স কিন্তু কেউ করতে পারবে না। আচ্ছা, 2 নম্বরে বলেছে দেখো আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের অন্তর্ভুক্ত হতে হবে। অর্থাৎ এই নোটিশটা যেখান থেকে বেরিয়েছে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতে না হবে সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতে কিন্তু তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু আবেদনটা করতে পারবে। স্থায়ী বাসিন্দা হিসেবে তোমাদের কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড এই সমস্ত জমা করতে হবে। 3 নম্বরে বলেছে দেখো সাধারণ প্রার্থীর বয়স 1/1/2024 তারিখ অনুসারে 30 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। আর যারা ST/SC জন্য 1/1/2024 তারিখ অনুসারে 22 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। আচ্ছা, তারপরে বলেছে দেখো তোমাদের মাধ্যমিক পাস কিন্তু থাকতে হবে, মাধ্যমিক পাস ছাড়া কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে না। আচ্ছা, তারপর 5 নম্বর কি বলেছে দেখো গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর সদস্য প্রশিক্ষণপ্রাপ্ত থাই এবং লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট বিভাগীয় শংসাপত্র দাখিল করলে আগ্রহীকে বিবেচনাযোগ্য হবেন। তো এইটা যদি তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু দিতে পারো। আবেদনপত্রের সাথে যে সমস্ত ডকুমেন্টস দিতে হবে সেগুলো দেখো মেনশন করা রয়েছে। তো ফার্স্টে তোমাদের আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড দিতে হবে স্থায়ী প্রমাণপত্র হিসাবে। তারপর তোমাদের দিতে হবে ST/SC কার্ড থাকলে তোমরা কিন্তু কাস্টে কার্ডটা দিতে হবে তোমাদের। তারপর মাধ্যমিক পাস করেছো সেই মাধ্যমিকে কিন্তু মার্কশিটটা তোমাদের দিতে হবে। আর বয়সের প্রমাণপত্র হিসেবে তোমরা কিন্তু মাধ্যমিকে অ্যাডমিট কার্ড অথবা তোমরা বার্থ সার্টিফিকেট কিন্তু দিতে পারো। আর রুম নাম্বারটা যদি থাকে তোমাদের গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠী সদস্য তাহলে কিন্তু দিতে পারো। তারপরে বলেছে দেখো প্রার্থী স্বাক্ষর সহ 2 কপি কিন্তু পাসপোর্ট সাইজ ছবি লাগবে। তো তোমাদের কিন্তু 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এখানে কিন্তু বলে দিয়েছে। তো এখানে যে কটা ডকুমেন্টসের কথা বলা রয়েছে এই কটা ডকুমেন্টস কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যুক্ত করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দেবো, এমনকি ডিসক্রিপশনে PDF আকারে তোমাদের দিয়ে রাখবো যাতে তোমাদের সুবিধা হয়, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তো দেখো ফার্স্টে তোমাদের বলে দিয়েছে এই দেখো নিজের নাম, তারপর স্বামীর নাম লিখবে, তারপর স্থায়ী বাসিন্দা, গ্রাম, থানা, পিতা, পোস্ট, জেলা, তো মহকুমা, উপস্বাস্থ্য কেন্দ্র, এইভাবে যেগুলো আছে পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ তোমরা ফর্ম ফিলআপটা করবে। সবটা কিন্তু বাংলাতে লেখা আছে, তাই বাংলাতে তোমরা ফর্ম ফিলআপটা করো। তো এখানে দেখো তোমাদের সবটা বলা রয়েছে বিবাহিত, বিবাহ বিচ্ছিন্ন, তারপরে বৈবাহিক স্থিতি, মানে সবটা তোমরা যেটা আছো বর্তমানে সেটা কিন্তু দেবে। তোমরা যদি বিবাহিত হয় তাহলে সেটা দেবে, বা ডিভোর্সি হলে সেটা দেবে, বিধবা হলে সেটাও কিন্তু দেবে। তো এখানে দেখো সবটা দেখো মেনশন করা রয়েছে সুন্দরভাবে পরপর। তো এই ফর্মটা সুন্দরভাবে ফিল করবে, ফিল করে অল ডকুমেন্টস যেগুলো আমি ডকুমেন্টসের কথা বললাম সেগুলো কিন্তু ডকুমেন্টসের সাথে অ্যাটাচ করবে। অ্যাটাচ করে ফর্মটা তোমাদের কোথায় পাঠাতে হবে সেটাও কিন্তু আমি এখন তোমাদের বলে দেবো। আর কিন্তু অবশ্যই তোমরা ফর্মের নিচে কিন্তু তোমাদের সিগনেচারটা করতে হবে। দেখো এই যে মেনশন করা রয়েছে আবেদনকারীর পূর্ণ সিগনেচার কিন্তু স্বাক্ষর লাগবে, তো তোমাদের কিন্তু সিগনেচারটা করতে হবে এখানে। তো গোটা ফর্মটা যেহেতু বাংলায় আছে, বাংলায় তোমরা সুন্দরভাবে ফর্ম ফিল করতে পারো, বাংলায় সিগনেচারও করে দেবে। আচ্ছা, এখানে দেখো তোমাদের কিন্তু এই যে দেখো লেখা আছে জেলা, মহকুমা, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, পাণ্ডেশ্বর সমষ্টি উন্নয়ন ব্লকের বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে আশা কর্মী শূন্য পদে জাতিগত শংসাপত্রের বিবরণ। তো এটা কিন্তু তোমাদের পাণ্ডেশ্বর সমষ্টি উন্নয়ন ব্লক থেকে না হচ্ছে, এবং পাণ্ডেশ্বর উন্নয়ন সমষ্টি ব্লকের আন্ডারে যে সমস্ত গ্রাম পঞ্চায়েত পড়ছে তো সেই সমস্ত কিন্তু গ্রাম পঞ্চায়েত তোমাদের না হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ফার্স্টে একটা গ্রাম পঞ্চায়েত রয়েছে বৈদ্যনাথপুর, তারপরে হরিপুর। তো এই সমস্ত গ্রাম পঞ্চায়েতে কিন্তু তোমাদের নিয়োগটা হচ্ছে। তো এই সমস্ত গ্রাম পঞ্চায়েতে যদি তোমরা স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই এখানে আবেদনটা করতে পারো। আর এখানে দেখো তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা বলেছে তোমাদের দেখো 12/11/2024 তারিখ থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট রয়েছে 11/12/2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ তোমাদের ডিসেম্বরের 11 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। সকাল 11 থেকে বিকাল 3টের মধ্যে তোমাদের কিন্তু ফর্মটি জমা করতে হবে, ছুটির দিন বাদে জমা করতে হবে। তোমাদের দেখো এখানে বলে দিয়েছে 10 নম্বরে আবেদনপত্র জমা দেওয়ার স্থান পাণ্ডেশ্বর উন্নয়ন সমষ্টি দেখো আধিকারিকরণ BDO অফিসে কিন্তু তোমাদের জমা দিতে হবে, এখানে কিন্তু বলে দিয়েছে। তো তোমাদের এখানে যেগুলো যেগুলো মেন ডিটেলস ছিল সেগুলো তো সব বলেই দিলাম। এরপরে যদি কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো, আর ডিসক্রিপশনে এই ফর্মের লিঙ্কটা দিয়ে রাখবো। তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।